সো এই ভিডিওটা আমার আগেই করা উচিত ছিল, কালকে আমি করতে পারিনি। সো কালকে না তার আগের দিন ঘটনাটা ঘটেছে, মানে সাংঘাতিকই একটা, কি বলবো, মানে আই এম স্পিচলেস, এরকমই একটা ঘটনা। তোমরা সবাই ভালো করেই জানো কি হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা সবাই ভালো করে জানো যে আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, সত্যি একটা কথাই বারবার মানে চলে আসছে মুখে, ইনহিউম্যানের অধম। এদের এদের মনে হয় ফাঁসিও কম এদের। আমি তো বলবো, জানি না আমি কোনো লাইক খুব বড় স্টেটমেন্ট করছি কিনা, এদের কাছে ফাঁসিও কম। এদের যে কি শাস্তি দেওয়া উচিত, মানে কি এদের শাস্তি, মানে এমনই একটা শাস্তি, এমনই একটা শাস্তি। আমার তো মনে হয় এই ওয়ার্ডটা আমি ইউজ করব না। এই যে ধর্ষণকারীরা, যারা ধর্ষণ করে, তাদের তো মেন কি অস্ত্র আমরা ভালো করেই জানি। তাদের না একটাই উচিত, একদম পুরো বুঝে নাও আমি কি বলতে চাই, কি কেটে দেওয়া, বুঝে নাও। তাদের বেঁচে থাকার তো কোনো অধিকারই নেই, তাদের এমনভাবে তাদের শেষ করা উচিত। ওই ফাঁসি টাসি দিয়ে কিছু হবে না, এমনভাবে শেষ করা উচিত না, মানে ভয়ে পাবে, মানে আতঙ্ক হবে, প্রতিটা মোমেন্ট আতঙ্কে যেন কাটতে হয় তাদের জীবন। সত্যি মানে এমনিতে আমার খুব ডিস্টার্ব লাগে এইসব নিউজ শুনলে, দেখলে। আমার এখনও নিউজ চলছে আর কি, আমার বাড়িতে তো সারাক্ষণ নিউজ চলে, কারণ এবিপি আনন্দ আমার বাবা সবসময় দেখে। তো এইসব নিয়ে কথা বলতে একদমই, তাই জন্য একটু আজকে করলাম ভিডিওটা, কিন্তু একটু কিছু বক্তব্য রাখতেই হয়। আমার কালিগসদের ভিডিও আমি দেখেছি, যেমন কোয়েলের ভিডিও খুব সুন্দর করে কোয়েল বলেছে, মিঠুদির ভিডিও দেখেছি খুব সুন্দর। তারপরে একটু নিউজও একটু, নিউজ ভাল লাগছে না, মানে এরকম, মানে খুব ডিস্টার্বিং, প্রচণ্ড ডিস্টার্বিং। আরেকটা কথা বলবো, এটা তো ইনহিউম্যান, মানে যাকে একদম পুরো যেই জায়গার থেকে ধর্ষণ এরা করে না, ওই জায়গাটা কেটে দেওয়া উচিত, ধর্ষণ করা পুরো বেরিয়ে যায়। আরেকটা হলো, এটা হসপিটাল, এটা কোনো হসপিটাল, আরজি কর মেডিকেল কলেজ। হোয়াট ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার? দরজা খোলা, সেমিনারে রুম খোলা, সেমিনার রুম যেখানে আর কি মেয়েটি ছিল আর কি ঘুমিয়ে পড়েছিল, খোলা। কবে, মানে এটা তো সেই কত বছর বছর ধরে আমরা বলে আসছি, সবাই বলে আসছে, দ্য ইনফ্রাস্ট্রাকচার, কত তো কথা হয় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সিসিটিভি ক্যামেরা নেই। হোয়াট ইজ দিস? এটা কি? এত বড় একটা সরকারি একটা ইয়ে আরজি কর মেডিকেল কলেজ, ওয়্যার ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার? আর এরকম ঘটনা ঘটতেই হবে। কটা মেয়ে মরবে, কটা মেয়ে নিজের জীবন বলিদান দেবে এদের জন্য, এদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য, এদের জঘন্য ব্যবস্থার জন্য। কটা মেয়ে বলতে পারো তোমরা? কিছু বলার নেই, কিচ্ছু বলে। আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করে বা কিছু একটা বলে আমার এখানে কিছু আমার চ্যানেলে ক্ষতি করতে চাই না, কিছু বলার নেই। ধিক্কার জানাচ্ছি আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর ওই যে বললাম, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন অফ অল দিস মলেস্টার, অফ অল দিস রেপিস। দে শুড ওই হ্যাং করে না, ওইটা কেটে দেওয়া উচিত, যেখান থেকে এত খিদে না, এত কিছু, জাস্ট কাট অফ দ্যাট। এরা মানুষ, মানে ভাবি এরাও তো একসময় পয়দা হয়েছিল, এদেরও তো মা তাদের এই পৃথিবীর আলো দেখেছে, এরাও তো মানে সবাই তো আমরা মানুষ থাকি না, আমরা মায়ের গর্ভ থেকে আমরা এই পৃথিবীতে আসি, আমরা তো সবাই মানুষ। মানে মানুষ, মানে এরা পশু, এর থেকে পশু, অ্যামাজন জঙ্গলে এই ভয়ানক ভয়ানক পশুরা আছে না, তাদেরকে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা পশু। এরা তো পশুরও অধম। বেশি আর কিছু বলার নেই, কারণ আমি খুব ইমোশনাল মানুষ, আমি খুব, আর এরকম নোংরামি দেখলে, আর এরকম খবর শুনে এতটা কি আমি বলে ফেলবো আমি নিজেও জানি না।
ধিক্কার জানাচ্ছি, টোটালি ধিক্কার জানাচ্ছি। আর প্লিজ প্রশাসনকে বলছি, সব লাইক হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার যারা এগুলো দেখে, প্লিজ একটু নজর রাখুন প্লিজ। আপনাদের জন্য এরকম সাধারণ একটা মেয়ে ইয়ে করতে এসছে, কাজ করতে এখানে এসে কত স্বপ্ন নিয়ে এসছে। আপনাদের তো জীবন, যাদের জীবন চলার তো জীবন চলবেই। একটা হসপিটালে কোনো ইনফ্রাস্ট্রাকচার কবে হবে? ইনফ্রাস্ট্রাকচার কবে থেকে কত বছর ধরে ধরে আমরা এই কথাটা বলে আসছি, ওয়ার ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার। এরকম কত ঘটনা, এরকম না হোক বিভিন্ন ঘটনা তো ঘটেছে। আমি জানি না, মনে পড়ছে না এর আগে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। যাই হোক, বেশি কিছু বলার নেই। প্রতিবাদ তো চালিয়েই যাব। প্রতিবাদ আমরা সবাই যারা প্রতিবাদ করছেও ধিক্কার জানাচ্ছি, এই ঘটনাটাকে ধিক্কার জানাচ্ছি। আর এরকম ধরনের পশুকে জাস্ট ওইটা কেটে দেওয়া উচিত, এটাই আমি বলতে চাই। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর মেয়েটি ফ্যামিলি আর কিছু বলার নেই, এখানে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো। এখান দিয়ে সুস্থটা কোনো ম্যাটারই করে না। আজকাল যে মানুষ না, যারা খুব সবাই মেন্টালি সিক হয়ে গেছে। মানে ইউটিউবেও অনেক মানুষ আছে টোটালি মেন্টালি সিক। কার ভেতরে যে কি পশু লুকিয়ে আছে আমরা কেউ জানি না। এই যে মানুষ, এই যে এতটা নেগেটিভিটি পরিস্থিতি, এত কিছু, এত মানুষ নেগেটিভ হয়ে গেছে, মেন্টালি সিক হয়ে যাচ্ছে মানুষ। আর এরা তো পশুর অধম, যারা এই কাজটা করেছে, যে এই কাজটা করেছে পশুর অধম। তারও তো মা আছে, তার মা নারী না? তারও হতে পারে বোন ভাই কে আছে জানি না, মা নারী না? তার যদি কোনো বোন থেকে থাকে সে নারী না? যাই হোক, ধিক্কার জানাচ্ছি। আর এদেরকে ওই শাস্তি দেওয়া উচিত। সব কটা এরকম রেপিস্ট মলেস্টারকে এই শাস্তি দেওয়া উচিত, কেটে দেওয়া উচিত একদম। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।